লাগবে কি লাগবে না? দরাদরি কইরা যেই দিন বাহির করিবে, হাতের গড়ি চৌকের চশমা খুইলা রাখিবে। রাখবে কি রাখবে না বাবা? মা তোমার কানের জিনিস, গলার মালা কানের জিনিস, গলার মালা খুইলা রাখিবে। বড়ই পাতার গরম জলে গোসল করাবে, বড়ই পাতার গরম জলে গোসল করাবে। সাদা মার্কিন পরাইয়া সেই দিন, সাদা মার্কিন পরাইয়া সেই দিন বধূ সাজাবে। সাদা মার্কিন পরাইয়া তোমায় দুলা সাজাবে। হাতে বইরে বান্দিয়া সোজা করিবে, চারজনে চার কান্দে কইরা কবরে নিবে। কথা বলেন, এই কবরে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? কোরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই ঘোষণা কার? আরেকটু জোরে বলেন, এই ঘোষণা কার? কার কোথায় কিভাবে মৃত্যু হবে কেউ জানি না, একমাত্র জানে কে? আরেকটু জোরে বলেন, জানে কে? বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। যেই জায়গার মধ্যে বসা আছেন মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের আলোচনা যেই মজলিসে হয়, এই জায়গাটা এখন আর সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি মজলিসে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, শুধু তাই না, যদি কারো সামনে কোনো ফাঁকা জায়গা থাকে, আমার নবীজি বলছেন আলোচনা করা অবস্থায় যারা কোরআনের সম্মানার্থে আগায়া আগায়া বসে, পিছনের লোকদের তুলনায় আগের লোকেরা আগে 500 বছর জান্নাতে যাবে। আপনারা কি 500 বছর পরে না আগে যাইতে চান? এই পিছনের লোকেরা বলেন, আপনারা কি আগে যাইতে চান না পাশে যাইতে চান? ওই যে অনেকে জান্নাতের দরকার নাই, ওইটা দৌড় মাসে নাকি? বাবারা, বন্ধুরা, একটু আগে আসুন। আমার নবীজি সাহাবায়ে কেরামদের মজলিসে যখন আলোচনা করতেছিলেন, নবীজি বলছিলেন যারা পিছনের লোকদের তুলনায় আগে বসছো, পিছনের লোকদের তুলনায় তোমরা 500 বছর আগে জান্নাতে অবস্থান করবা। সুবহানাল্লাহ। কি দেশে আছে? আমার নবীজি বলছেন দ্বিতীয় স্থানে যারা আসছো, এই যে যারা খুইরা খুইরা আস্তে আস্তে কষ্ট করে আইতে আছেন, আমার নবী বলছেন এরপরে যারা পেছনে আছে, মধ্যবর্তী যেই লোকগুলো সামনে আগায়া আগায়া বসতেছে, তারা পিছনের লোকদের তুলনায় 400 বছর আগে আগে আপনি জান্নাতে যাবেন। আরেকটু জোরে। শুধু তাই নয়, আমার নবীজি বলতেছিলেন এরপরে যারা আসবা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে দাখিল করাইবে। কাজে মজলিসটা অনেক দামি একটা মজলিস। লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা। রহমতের ফেরেশতারা আমাদের নাম ধরে ধরে আল্লাহর আদালতে মাগফিরাত কামনা করে। একটু আওয়াজ দিয়া বলা যাবে কিনা মারহাবা? গভীর মনোযোগ। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী যখন এই মজলিস নিয়ে আলোচনা করতেছিলেন যে যেখানে জায়গা পাও, যদি সামনে জায়গা না থাকে, পেছনে হলো যদি খালি জায়গা থাকে বসব। আমার নবীজি আলোচনা শেষ করে সাহাবায়ে কেরামদেরকে বিদায় দিয়ে যখন মসজিদ থেকে বের হলেন, হঠাৎ করে দেখতে পায় একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী এইভাবে চাদর মুড়ো দিয়া বাহিরের জমিনে, আমার ভাইরা, খোলা জায়গায় বৈশা রয়েছে। আমার নবী বাহিরের পরিবেশে এসে এই লোকটাকে বললেন আপনি কে? সালাম দেওয়ার পরে সালামের জবাব দিয়া কয়, বাজানো, আমি আপনার চাচা, যার নাম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চাচা
মসজিদ নববীর বাহিরের খোলা জায়গায় মাটির মধ্যে বৈশা রয়েছে। আমার নবীজি চাচারে সালাম দেওয়ার পরে এই চাচা জবাব দাঁড়ায় আমার নবীরে দিলেন। আমার নবীজি চাচারে দেখা নিজের বুক মোবারকটার মধ্যে টান দিয়া চাচারে জড়াইয়া বললেন, ও চাচু, সবাই কিন্তু ভিতরের মধ্যে অবস্থান করলো, আর আপনি কেন বাহিরের খোলা জায়গার মধ্যে বসছেন একটু কি জানতে পারিনি? ইনি বললেন, ও আল্লাহর নবী গো, আপনি যখন শেষবারের মতন বলছেন যারা যেখানে জায়গা পাও ওই জায়গার মধ্যে বসে যাও, আমি আপনি নবীরে মানার জন্য আর একটা সেকেন্ড সামনে কদম দিলাম না, খালি জায়গা বাইরে পাইছি, ওই জায়গার মধ্যে আমি বসে আলোচনা শুনছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এই চাচারে বুকের মধ্যে জড়ে এ চাচা গো, আপনি যখন আমার কথার উপরে আমল করছেন, আমি আপনারে খালি বিদায় দিতে পারি না। ও চাচা, আমি আপনারে জানায়া দিলাম, আপনি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতি জান্নাতি। আর আপনার জন্য শুধু জান্নাত আমি মুখে বলি না, আপনার জন্য জান্নাত আমার আল্লাহ ওয়াজিব কইরা দিছে। এই বইলা খালি চাচার লগে আমার নবী কথা বলে, জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেছে। যারা বাহিরে হাঁটাচলা করে তারা কিন্তু আজকাল লাভের থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক না ঠিক? আমার নবী বলল, যারা আজকাল আমার মজলিসের মধ্যে বসছেন আর আপনি খালি জায়গায় ধুলাবালির মধ্যে বৈশা আলোচনা শ্রবণ করেছেন, এ চাচা আসেন, আমি আপনারে বুকে জড়াইয়া আপনারে জানাইয়া দেই, আপনি আল্লাহর জান্নাতি, আপনি আল্লাহর জান্নাতি। আমার নবী বলতে দেরি জিব্রাইল আমিন আসার ঘন্টা আমার নবীর কানে শুনতে পায়। আমার নবী বলে, ব্যাপার কি? আপনারে বলছি আপনি জান্নাতি। আর জিব্রাইল আমিন এই মুহূর্তে আমার নবীর সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আপনি আপনার চাচারে বুকের মধ্যে জড়াইয়া যে জান্নাতের ওয়াদা করেছেন আমার আল্লাহ এই মুহূর্তে আপনি নবীর পক্ষে জান্নাতের ব্যাপারে সোজা জানাইয়া দিয়েছে, আপনার চাচা আমার আল্লাহর জান্নাতি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতা আছে না নয়? এই ক্ষমতা দিছেন কে? আমরা কি সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? আমার নবীর শানমান ইজ্জত নিয়ে যদি কোন কুলাঙ্গারের বাচ্চা মাঠের মধ্যে অবমাননা করে, এই নবীর পক্ষে নবীর শানমান রক্ষার আন্দোলনে ময়দানে নামতে গিয়া বুকের রক্ত জান যদি কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? কে চাই? হাত বাড়ায় দেখায়। সকলে বলেন মারহাবা। কষ্ট হইতেছে আপনাকে? আমার নবীরে আমার আল্লাহ ক্ষমতা দিছে কি দেয় নাই? আর যখন দিছে কি দেয় নাই? ডাইনামে তাকায়েন না। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের আলোচনা যেই জায়গার মধ্যে হয়, মনোযোগের সাথে যদি শ্রবণ করতে পারেন, বৃষ্টির সে বাড়ির রহমত সকিনা আমাদের উপর অবতীর্ণ করবেন কে? আমরা কি আল্লাহর রহমত দয়া চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, আল্লাহর রহমত আমরা চাই কি চাই না? বাবারা, বন্ধুরা, আমার নবীজির কলিজার টুকরা, নবীজিকে আমার আল্লাহ যে কি ক্ষমতা দিয়েছে। আমার ভাইরা, আমার নবীজির কলিজার টুকরা একজন কালো সাহাবী, যেই সাহাবী বিয়া করার মতন অর্থ নাই। ডাইনি ভাবে তাকায়েন না। আমরা নবীর ভালোবাসি, ভালোবাসতে গেলে অনেকের মুখের দিকে তাকাইলে মুখের মধ্যে দাড়ি থাকে না। আমরা নবীর ভালোবাসি, আজান দিলে কিন্তু অনেক ভালোবাসুন না রে, মসজিদে খোঁজ করলে পাওয়া যায় না, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইটার নামে ভালোবাসা, আসলে অন্তরে হলো মুনাফিকি। এমন মুনাফিক মার্কা উম্মত নামাজ রোজা দিয়া জান্নাতের আশা করতে পারে না। ঠিক না বাকি? বাবারা, বন্ধুরা, আমার নবীজি
কালো সাহাবী, যার মুখের মধ্যে কোনো গিরিজ নাই, যার চেহারার মধ্যে লাবণ্যতা নাই, এমন রেল লাইনের মতন ফাড়া ফাড়া গাল, ঠোঁট দুইটা ভারী, চেহারা বড় কুৎসিত, এমন নিগ্রু ফাতিলের তলির সে আরো কালোর কালো, কিন্তু আমার নবীরে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যার নাম হযরতে সাদ সালামি। জোরে বলেন না মারহাবা। আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, বলেন ধন্য গো রাসূল। একটু মুখটা লাড়া দিতে হইব বাবা, তালা দিয়ে বইয়া থাকলে হইতো না, না কোনো ঘরের বিবিলেও কেউ রাগটা করে বই রয়েছে না, মাঝে মধ্যে খালি বক্তা কইব, আমরও কোয়া দরকার আছে না নাই? নবী রাতের নাতে রাসূল গাইলে এই নবীর আশেকদের অন্তরের মধ্যে প্রেম জাগ্রত হয়। চিৎকার মেরে বলেন মারহাবা। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর শান যেখানে গাওয়া হয়, আমার ভাইরা বাবারা বন্ধুরা, সওয়াবের দ্বারা আল্লাহ বর্ধিত করে দেয়। মারহাবা কইতেন না? এই নবীর উম্মতে আপনারা খুশি না বেজার? যেটার মুখ নড়াচড়া করে না, বোঝা গেল উনি বেজার আছে। বলেন আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আর বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তাই তো তোমার প্রেমে চোখে পড়েছে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে লুটে পড়ে চন্দ্র রবি, ত্রিভুব হয়ে, ত্রিভুব হয়ে। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। মারহাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কথা বলেন ঠিক না বা ঠিক? নিদান কালে বলবে সবাই নাফসি নাফসি, আমার নবী কাঁদবে তিনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মোরা সেই নবীর, সেই নবীর উম্মত হতে পেরেছি, সকল নবী রইবে তাকিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল। চিৎকার মেরে বলেন মারহাবা। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা কি আখিরি মুনাজাত পর্যন্ত থাকতে চাই কি চাই না? এই মাহফিল আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহর কাছে কবুলিয়াত। বিশেষ করে আমার ভাই, আপনাদের সন্তান রুহুল আমিন ভাই, নুর ইসলাম ভাই, অত্র প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা জাকির আহমেদ সাহেব, আমার অত্যন্ত মহব্বতের ভাই, বৎসরে বক্তা, নাড়াচাড়া দিয়ে আনে, কিন্তু বিগত অনেক বছর ধরে আমার মতন হতবাগারে কিন্তু বাদ। আমি আপনাকে নতুন না, অনেক হুরানের হুরান। কথা বলেন, কথা বলেন ঠিক না বা ঠিক? আমি আশা থেকে বেজার হয়েছেন আপনারা? ওয়াজ কি চলবে? আরো ওয়াজ কি চলবে? এদিকে তাকান। বলতেছিলাম আমার নবীজি কলিজা টুকরা আশেক রাসূল, কেমন আশেক রাসূল, যার নাম সাদ। এই সাদ নবীজি বললেন, আমার সামনে তুমি মুখটা মলিন করে একবারে কষ্টের দুঃখের চাপ নিয়ে বসে আছো, কি হয়েছে একটু খুলে বলো। চোখের পানি ছেড়ে বলি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো বিয়ার বয়স হয়েছে, অবার হইয়া যাইতে আছে, কেউ আমারে মাইয়া দেয় না। কয় কেন? এক নম্বরে আমার টাকা নাই, দুই নম্বরে আমার ঘর নাই, ভালো মানের কোনো বাড়ি আমি এখনো করতে পারি নাই, আমার কোনো বিটে বাড়ি নাই, যার কারণে কোনো মাই আমার কেউ দিতে চায় না। বর্তমান প্রেক্ষাপটেও সেইটা দেখা যায়। আমার ভাইরা যার টাকা আছে তার সাথে আত্মীয়তা চলে, কিন্তু আমার ভাইরা জাত পথ ঠিক আছে না গেছে এটা দেখার বিষয় না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? টাকা হইলে আত্মীয়তা চলে, টাকা নাই যত বড় বংশের লোক হোক না কেন আত্মীয়তা করতে চায় না। বর্তমান প্রেক্ষাপট চলছে টাকার উপর। বলেন ঠিক না ভাই ঠিক? ভাইরা, আমার নবীজি বড় দুঃখ পাইলেন, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমার নবী নিজের হাতে একটা চিঠি মোবারক
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিটি মোবারক নবীজির হস্ত মোবারক দিয়ে লিখলেন, লেখা বললেন, রে সাদ নেরে নে, এই মুহূর্তে হুরে মাদিনা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী, বিশ্ব সুন্দরী হুরে মাদিনার ঘরের মধ্যে আমি নবী রেফারেন্সে সিটিখানা পৌঁছায়া দিও। আরেকটা জোরে কন্যা, নবীর হাতের সিটির মধ্যে পাওয়ার আছে না নাই? এটার মধ্যে আমার ভাইরা বরকত আছে না নাই? হায় হায়, কালো সাহাবী সাদ বলে, আমার নবী কয়, আমার লগে বলে বিশ্ব সুন্দরী বিয়া হবে। আমার নবী যে এই মর্মে চিঠি লেখছে, কোথায় রাজরানী আর কোথায় খেতায় মতুনি, কেমনে আমার বাড়ি নাই ঘর নাই, এতদিন যায় বিয়ার নাম মুখে নিচে অর্থ করে ডরে আর বলি নাই। আর আমার নবী কয় বিশ্ব সুন্দরী আমার বউ হবে। তবে আমার ডরের কারণ নাই, আমার নবী যেখানে আছে আমি নির্ভয়ে আমি হুরে মাদিনার বাবার দরজায় চিঠিখানা পৌঁছায় দিতে পারি। ইনি নির্দ্বিধায় নবীর প্রেমের আলোচনায় যদি মনের মধ্যে প্রশান্তি লাগে, নবীর প্রেমের আলোচনায় যদি অন্তরে ভালো লাগে, আপনি নিশ্চিত আমার ভাইরা মুমিন। আর নবীর ভালোবাসা, নবীর আলোচনার দ্বারা যদি অ্যালার্জির ভাব দেখা দেয়, আমি আপনার নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? হ্যাঁ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। হ্যাঁ হ্যাঁ, যারা দু একটা বাহিরে গেছে এরা কি সর্বনাশ হয়েছে, ওনা আবার আইতে আসছে। আর জোরে করেন আলহামদুলিল্লাহ, আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। বাবারা বন্ধুরা, আমার দিকে তাকান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ঈমানদারের ঈমান বাড়ে না কমে? আরো জোরে কোন ঈমানদারের ঈমান বাড়ে না কমে? যেমন গর্তের ভিতরে বিষধর সাপ থাকলে সাপুরিয়া মাটি নাকে লাগাইলে বুঝতে পারে এটা কি দেশি সাপ না বিষধর সাপ। যদি বিষধর সাপ হয় পরিচালন দেয়, বিমবাসী বাজাইলে ভিতরের মধ্যে থাকতে পারে না, লেজ গুটাইয়া বের হয়ে আসে। তদ্রুপ যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা আছে, আল্লাহর প্রতি আনুগত্য বিশ্বাস, আল্লাহর প্রতি মহাব্বত যার অন্তরের মধ্যে কাজ করে, কোরআনের আলোচনার দ্বারে শাস্তলের মধ্যে এই গোলাম রে বসায়া আটকায়া দমায়া রাখতে পারে না। বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি যখন চিঠিখানা দিল, হযরতে সাদ নবীর হাতের লেখা চিঠি মোবারক একবার মুখে লাগায় আর একবার বুকে লাগায় আদর করে, এর প্রতি সম্মান করে হায় হায় সোজা চলে গেছেন মদিনায়। হুরে মাদিনার ঘরের দরজায় গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। ভিতরে থেকে জবাব দেয়, বলল আপনি কে? আমি যে ওই যে নবীর কালো সাহাবী যার নাম সাদ সালামি, আমি এসেছি নবীর একমাত্র হাতের একখানা পত্রখানা নিয়ে আপনার কাছে পৌঁছায় দিতে। বলেন সুবহানাল্লাহ। যখনই নবীর নামটা ভিতরে থেকে হুরে মাদিনার বাবা শুনছে, সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিয়েলেন। বলেন না সুবহানাল্লাহ। খুলে দেওয়ার পরে আর দেরি নাই, বলল এর সাদ আমার দয়ার নবী মায়ার নবী চিঠি লেখছে, আর চিঠি আমার কাছে পৌঁছাইয়া দিলাম। চিঠিখানার মধ্যে লেখছে আমার মেয়ে হুরে মাদিনা পাত্রী, আর ইনি হলেন সাদ হলো পাত্র। এই বিয়ার একমাত্র কাজী হলো আমার দয়ার নবী। যখনই খালি মেয়ে হুরে মাদিনার ব্যাপারে লেখছে, ওনার বাবা চিন্তায় পড়ে গেলেন, আমার মেয়েটা বিশ্ব সুন্দরী, আর সাদ সালামির ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, সহায় সম্পদ বলতে কিছুই নাই। কেমনে রে আমার মেয়েরে তার সাথে বিবাহ, যেখানে নবী লেখছে এখানে কিছু বলতে পারি না, কিন্তু আমার মেয়ের একটা মতামতের দরকার আছে না নাই? বিয়া যখন ছেলের করাইবেন, মেয়ে যদি উপযুক্ত হয়, বিয়া যদি দিতে চান, আগে মেয়ের মতামত নিবেন, ছেলের মতামত নিয়ে বিয়া করাইবেন। আল্লাহ পাকের পক্ষ থেকে এই বিয়ার মধ্যে আল্লাহ বরকত রাখবে, এই বিয়া মজবুত হবে, টিকসই হবে, এটার মধ্যে আমার ভাইরা কোনো বাধা হবে না। একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আর আগে আসেন, এই জায়গা হচ্ছে একটু আগে আসেন, লা ইলাহা।
আরে বলে এ তুটি দেশা জোরে লা ইলাহা বাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি দয়ালাল দয়া করেন দয়ালাল মারহাবা রেন নসিব করেন মাদিনা লা ইলাহা জোরে লা ইলাহা বাইজান নৌকা চলে না মাঝি সারা রিক্সা চলে না চালক সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন বাসে না জিকির সারা লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা প্রোগ্রাম কিন্তু আলহামদুলিল্লাহ অক্টোবর থেকে শুরু হয়েছে আর শেষ নাই। আপনাকে এক রাত আমার কিন্তু ব্যাক রাত ডেইলি প্রোগ্রাম বলেন না মারহাবা। দেশের ভিতরে বর্তমানে একটা ক্রান্তিকাল চলছে, তার ভিতর দিয়ে কিন্তু প্রোগ্রাম হচ্ছে। আপনারা আলহামদুলিল্লাহ কত সুন্দর করে স্বতঃস্ফূর্তভাবে 3 দিনের প্রোগ্রাম আজকে শেষ দিন কত সুন্দরভাবে করা হয়েছে। আল্লাহ পাক এই মাহফিল যেন আখিরি মুনাজাত পর্যন্ত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভাগ্যে কবুল করে বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। কেন বলছি জানেন? উঠানামা করলে বক্তার আলোচনায় ব্যাঘাত হয়। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান। আমার নবী নিজে যখন কাজী হইয়া চিঠি লেখছে, ওরে মাদিনার বাবা মেয়ের ব্যাপারে একটু চিন্তা করতেছে। মেয়েটা কিন্তু ঘরের ভিতরে খাস পর্দা নিশীন। মেয়েটা দেখে কালো লোকটা আমাদের ঘরের দরজায় দাঁড়াইয়া রয়েছে, কিন্তু বাবা বলে এর সাথ তুমি নবীর দরবারে যাও, আমার মেয়ের মতামত নিয়ে আমি আসতেছি। যখনই সালামিরে বিদায় করে দিলেন, মেয়েটা ভিতরের থেকে বাবারে ডাক দেয়, ও বাবা এই লোকটা একটু আগে বড় আনন্দ নিয়ে আমাদের ঘরের দরজায় এসেছে, যাওয়ার সময় দেখতাম মুখটা খুব মলিন নিয়া কষ্টের দাগ নিয়ে মনে হয় এখান থেকে বিদায় হচ্ছে। কি হয়েছে একটু খুলে বলুন। বাবা বলে গো মা, আমার নবীজি তোমাকে এই সাদের বিবির ব্যাপারে বিবি হওয়ার জন্য তোমাকে পাত্রী হিসাবে পছন্দ করেছে, আর পাত্র হলো আমার এই সাদ। আমি চিন্তা করতেছি ইনার কিন্তু বাড়ি নাই, ঘর নাই, কিছু বলতে কিছুই নাই। এখন তোমার মতামতের ব্যাপারে আমি বড় চিন্তিত। মেয়েটা একটা চিৎকার মেরে বলে, বাবা গো, যেখানে আমার নবীর পছন্দ হয়েছে, আমার দুনিয়ার বাড়ি ঘর প্রয়োজন নাই, আমার নবীর পছন্দই হলো আল্লাহর বাড়ি, জান্নাত আমার ভাগ্য অবধারিত, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবী বাবারা বন্ধুরা, বাড়িতে হায় হায় যাব মোরা, মারহাবা, আরো ধরে হায় হায় যাব মোরা, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী, মারহাবা। আসলে কি রওজা দিতে মনটা চায় কি চায় না? কার কার একটু হাতরা বাড়ান তো, হাতরা বাড়ান। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন, যাব মোরা নবীর বাড়িতে, হায় হায় যাব দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। রওজা শরীফ দেখতে কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলে মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর, মারহাবা, দয়ার নবী মায়ার নবীর
রওজার মাটি বড়ই নেয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আর সেই দামি বলে চার ইমামের মত। হায় হায় চার ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী। সকলে বলেন মারহাবা। কি আপনারা বেজার হইতেছে? যার ভিতরে নবীর শান আছে তার ইজ্জত আল্লাহ দুনিয়া রাখছে, আখেরাতও কি রাখছে। আমার দিকে তাকান। কেন বলতেছি? হে বাবা, আমার নবীর মোহাব্বত করার কারণে সাত সালামির দাম বাড়তে আছে না কমতে আছে? ওই হলো কালোর কালো, পাতিলে তলিও ভালো। আর আমার আল্লাহ নবীর ভালোবাসার কারণে দেখেন বিশ্বের শ্রেষ্ঠ হুরে মাদিনা আমার আল্লাহ বউ বানায় দিতে আছে। কন্যা সুবহানাল্লাহ। বাবারা বন্ধুরা, আর দেরি নাই, এই সালামি হুরে মদিনার ঘরের দরজা থেকে খালি হাতে শূন্য হাতে বিদায় হয়। ভিতরে থেকে মেয়েটা ডাক দেখো, বাবা এরে তাড়াতাড়ি করে আবার ফিরে আনেন, খুশখবরি জানাইয়া দেন, কারণ না জানি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কোনো ধরনের ওহী আসে কিনা জানি না। এরে কিন্তু আপনি নৈরাশ করেন না, নৈরাশ করেন না। আমি আপনার মেয়ে বলছি, আমার নবী যেখানে পছন্দ করছে, আমি হুরে মাদিনা সালামির স্বামী বানায়া নিলাম। আমার ভাইরা বাবারা, হুরে মাদিনার বাবা আনন্দে আত্মহারা। এগো মা, তুমি তারে নিয়ে ঘর করবা, সংসার করবা। তুমি যখন তুমি যখন তাকে সমর্থন করেছো, আর দেরি নাই দৌড়িয়া সালামির লইয়া মদিনায় নবীর রওজায় গেছে, মদিনায় নবীর দরবারে গেছেন, গিয়া নবীদের সালাম দিলেন। নবীজি বলল, এরে সাদ, তোমার মুখটা একটু আনন্দ আনন্দ কাজ করে, কি হয়েছে বলো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমার আল্লাহ মঞ্জুর করছে। কয় কি করেছে? আপনি বলেছেন হুরে মাদিনা আমার সাথে বিবাহ বসবে, তাই হইয়া গেছে, আমাকে স্বামী হিসাবে ইনি গ্রহণ করতে চায়। আমার নবী কয়, তাহলে তো এটা আনন্দের বিষয়। এরে সাদ, তোমাকে হুরে মাদিনা স্বামী হিসাবে বরণ করবি, শরীয়তের নিয়ম আছে রে সাদ। বিয়া করতে হইলে মোহর আনার হক লাগবে। তোমার কাছে কি মোহর আনার টাকা আসেনি রে সাদ? সাত পকেটে হাত দিল, হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেট একবারে জিরো, আমার পকেট একেবারে শূন্য, এন্টি পকেট, একটা টিকলি পয়সা আমার পকেটের মধ্যে নাই। আমার নবী ডেকে বললেন, তুমি বিয়া করবা, পকেটে টাকা নাই, কেমনে রে তুমি বিবাহ করব? এ সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ভরসা আছে, নবী যেখানে আছে এখানে আমার কোনো ডর নাই, আমার কোনো চিন্তা নাই। আমার ভালো মন্দ আল্লাহ জানে, আমার নবী একটা ব্যবস্থা করতে পারে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বললেন, রে সাদ, আয় রে আয় 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 আয়। এই মুহূর্তে তিনজন ব্যক্তির নাম আমি নবীজি মেনশন করিনি। এক নম্বরে যার নাম মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ, আমার ভাইরা ধনী, যার নাম আব্দুর রহমান ইবনে আউফ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার নবীর হাত থেকে 10 জন সাহাবায়ে কেরাম আশারায়ে মুবাশশিরা, এখনকার বর্তমানের মৌলবী জান্নাত দিয়ালায় যারে তারে, এমন না। আল্লাহু আকবার কর। আমার নবীজি 10 জনই আল্লাহর পক্ষ থেকে সার্টিফাই করেছে, সার্টিফিকেট দিয়েছে। ইনি বললেন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ 10 জনের মধ্যে তিনি 10ম নাম্বার স্থান অধিকার করেছিলেন, দুনিয়া থাকতে জান্নাত পাইছে। এ সাদ, আব্দুর রহমানের কাছে গিয়া বলবা 300 দিরহাম যেন তোমারে কর্জে হাসানা দেয়। আল্লাহু আকবার কোন।
এখন কর্জে হাসানা চাইলে কর্জে হাসানা দেয় না। কিন্তু যখন আমার ভাইরা ইন্টারেস্টিং আমার ভাইরা থাকে, আইরে একটা মানুষ বাড়ির পাশে অসুস্থ হইয়া বিছনায় পইরা রইছে, টাকার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, আপনি একবার না বারবার গেছেন ভাই, হায় হায় আমার বাচ্চার বাবারে মেয়ের মা বারবার গিয়া বলে, হায় হায় আমার বাচ্চার বাবা অসুস্থ, টাকা করির অভাবে চিকিৎসা করতে পারি নাই, আমাকে 5,000 টাকা দেন, আমাকে 10,000 টাকা দেন। ডাইরেক্ট বলে কি জানেননি, বিষ খাওয়ার মতন টেহা আমার ঘরে নাই। আর যদি বলা হয় 5,000 টাকা আপনি আমার দিবেন, মাস শেষে আপনার 1,000 টাকা দিয়ে আলামু, কইবে হিসাব করে 5,000 কেন লাগলে 50,000 লইয়া যাস না। কথা বলেন ঠিক না বেঠে? এমন ডাকাত কি একটা আছে না নাই? এরকম ডাকাত আছে না নয়? আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার নবীজি বললেন, এ সব তুমি যাও আমার আব্দুর রহমান ইবনে আউফ ওনার কাছে যাই, আগে তুমি গিয়া বলবা 300 দিরহাম যেন তোমারে দেয়। বাবা এদিক সেদিক তাকায় না, আমার দিকে তাকান, আমার দিকে মুতাওয়াজ্জু হন। যদি আপনি বক্তা শ্রোতা একই বরাবর থাকতে পারি, নিয়ত করে আলোচনা শুনতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ আলোচনার মধ্যে নূর পয়দা করে দেন। ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমার ভাইরা, মুমিন ব্যক্তি একটা কথা যতবার বেশি বেশি শুনবে, ততই আমল করার অন্তরে আগ্রহ তাসির আমার আল্লাহ পয়দা করে দিবে। শুধু তাই না আমার ভাইরা, এ বাবারা বন্ধুরা, যেই জায়গার মধ্যে আপনি শুনতেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমার আল্লাহ বান্দার থেকে বাহানা তালাশ করবে কি দিয়া বান্দারে পার করে জান্নাত দেওয়া যায়। এই যে 3 দিন ব্যাপী রাজগার শেষ দিনে আমার ভাইরা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, বিবি ত্যাগ করলেন, এমনকি দুনিয়ার আমি আপনি ব্যবসা দ্বারা ব্যবসায়িক ব্যবসা করেন, ব্যবসায়িক আগে আগে বন্ধ কইরা মাদ্রাসার স্বার্থে কোরআনের স্বার্থে যারা এই জায়গার মধ্যে বসে গেছেন, আমার আল্লাহ দেখে আসর ময়দানে এই বসাটারে কেন্দ্র কইরা আমারে আপনার জান্নাতে পৌঁছায় দিতে পারে কি পারে না? আমার ভাইরা, আমার নবী বললেন 1 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাও, 300 দিরহাম চাইবা। 2 নম্বরে আমার কলিজার টুকরো, যার নাম উসমান জিনজুন নুরাইন, মুসলমানের শ্রেষ্ঠ ধনী, যার নাম হলো আমার বাইরে ওসমান গনি, আমার ওসমান গনির কাছে গিয়া 300 দিরহাম চাইবা। 3 নম্বরে আমার আলীর কাছে গিয়া 300 দিরহাম চাইবা। ডাইনি ভাবে তাকায় না, আমার দিকে তাকান। যখনই আলীর নামটা বলছে, সঙ্গে সঙ্গে হযরতে সাদ সালামের মুখটা মলিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেমনে আলীর নিকট গিয়া টাকা চাই? কারণ আলী এমন গরিবের গরিব, একদিন ঘরের চুলায় আগুন জ্বলে, আরেকদিন জ্বলে না। এই আলীর কাছে আমি কেমনে টাকা ধার চাই, কেমনে আমি কর্জে হাসানা চাই? আমার নবী বলল, এরে সাদ, আমি নবী না জানি, তুমি তা জানো না। আমি নবীজি বললাম, তুমি যাও 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 আমার আলীর নিকট গিয়েও তুমি 300 দিরহাম চাইবা। 3 3 900 দিরহাম আমি নবীর কাছে আইনা পৌঁছায়া দাও। আমার ভাইরা, হযরতে সাদ সালামি 1 নম্বরে গেছেন। আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীর মধ্যে এত বড় ধনী কিয়ামত হবে আর হবে না। সুবহানাল্লাহ কোন। ইনি যখন উপাদ বরণ করে, হযরতে আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ, তার সন্তানরা কয়, আমরা বড় বড় কুঠাল আনছি, বাবা রেখে দেওয়া, বাবা রেখে যাওয়া স্বর্ণগুলো আমরা কুঠাল দিয়া কোবাইতেছি, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কুঠালের মাথা দোতা হয়ে গেছে, তারপরে বাবার রেখে যাওয়া স্বর্ণ আমরা কিন্তু ভাগ বটরা করে শেষ করতে পারি নাই। আমার ভাইরা, সে আব্দুর রহমান ইবনে আউফের নিকট গিয়া যখন হাত বাড়াইলেন, বলল, ভাই এই জুম্মাবার বাদাল জুম্মা আমার কিন্তু শুভ কাজ মিয়া আমার নবী আমারে করাইতে আছে, আমার টাকার দরকার, কিছু টাকা ধার কর্জের লেগে আসছি। নবীর নামটা শুনতে দেরি আব্দুর রহমান ইবনে আউফ 300 দিরহামের জায়গায় 400 দিয়া দিছেন।
দুই নম্বরে গেছেন আমার ভাইরা, যার নাম হযরত ওসমান গনি, মুসলমানের শ্রেষ্ঠ ধনী। ওনার কাছে গিয়ে হাত বাড়াইলেন নবীর নামের রেফারেন্স দিয়া। আমার নবীর নাম শুনতে দেরি, 300 কেন আরো 100 অতিরিক্ত, মোট 400 দিয়া বললেন যাও যাও এর সাথ তোমার আমি 400 দিরহাম দিয়ে দিলাম। 3 নম্বরে এসেছে যার নাম হযরতে আলী, ফজরের নামাজ নবীর পিছনে একসাথে পড়ছে। কালো সাহাবী সাদ, যিনি শুক্রবার জুম্মার পরে আমার নবী বিয়ার সরা পড়াইবে, এই সাদ নবীর পিছনে নামাজ পড়লেন। শেরে খোদা আলী মর্তুজা ইনিয়ে নবীর পিছনে নামাজ আদায় করছে। এমন মাগমায়া কনকনে হাড় কাঁপানো শীতের ভিতর দিয়া নবীর পিছনে নামাজ পড়ছে। এ সম্মানদি গ্রামবাসী আমার ভাইরাও, একসাথে নামাজ পড়ো। আমার নবী সবাই বিদায় দিয়ে দিলেন, আর হযরত আলী বলল, আলী দেরি করো না, দেরি করো না, বাড়িতে যাও, বাড়িতে যাও। হযরত আলী বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর পিছনে পিছনে আমার নবীর কলিজার টুকরা সাদ, ইনিও পথ ধইরা যাচ্ছে। যেতে যেতে আলীর বাড়ির নিকটস্থ একটা গাছের নিচে গিয়ে আলী দাঁড়াইছে। ইন দি পিনিক টাইম হযরতে আলী ঘাড় ফিরাইয়া পিছনে দেখে সাদ সালামে আসতেছে। সাদ সালাম দিয়া বললেন, ভাই আমি তো আপনার এক কাছে আসছি একটা কথা বলতে। বলল, মসজিদের মধ্যে দেখা হইল, ওইখানে বললা না? ওইখানে বলার জায়গা না, একটা সম্মান আছে। আমি এখানে আপনার বাড়িতে গিয়া চাইছিলাম বলতে। যা হোক, আপনি যখন দেখা হইয়া গেছে, আমার এই শুক্রবার তো বিবাহ, বিয়া করতে গেলে মোহরানার টাকা লাগবে, সাজগোজের টাকা লাগবে। আমার কিছু টাকা হয়েছে, বাকি কিছু টাকা বাকি আছে। আপনি যদি দয়া করে আমার 300 দিরহাম দিতেন, তবে আমার নবী কিন্তু আপনার ব্যাপারে বলছেন। আলী সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মারলেন, আল্লাহ, আমি আলী রে, তুমি মনে হয় ইমানের পরীক্ষা করাইতেছ। জীবনে কোনোদিন আমার এই সাথ আমার কাছে আইতো না, আজকে নবীজি আমার কাছে পাঠাইছে। এই বইলা দুইজনে আলোচনা করতেছে। এই মুহূর্তে দুইজন দেখে আমার দয়ার নবী রাস্তা বেয়ে বেয়ে আলীর নিকট আইসা হাজির হইয়া গেছে। আমার নবীজি আলীর মুখের দিকে তাকাতো, আলী তোমারও দেখা যায় গা মনটা একটু মলিন। ওই রাসূলুল্লাহ, এই লোক আইসে কিছু টেয়ার লাইগা, এর নাকি শুক্রবারে জুম্মা বারে, এর নাকি বিয়া হবে। এখন আমি চিন্তা করতেছি, আমার নবী কয় একটু সামনের দিকে তাকাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে তাকায়, বলে কি দেখো? কয়েকটা খেজুর গাছ দেখি। গাছটা কেমন? কয়টা মরা গাছ। আমার নবী শাহাদাত অঙ্গুল মোবারক আলোক করলেন, আর বললেন, এরে মরা গাছ, দেরি করিস না, দেরি করিস না, আল্লাহর হুকুমে তুই মরা গাছ জিন্দা হইয়া যা। আমার নবীজি হাতের অঙ্গুল মোবারক ইশারা করতে দেরি, মরা খেজুর গাছ জিন্দা হইয়া শুধু শেষ না, এই মরা গাছের মাথা দিয়া খেজুর ফলন আমার আল্লাহ দিয়ে দিলেন। এমন পাকা খেজুর আল্লাহর কুদরতি ভাবে জমিনে জইরা জইরা পড়ে। আরেকটা জোরে কর না, কেমন রহমতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনার কষ্ট নাকি? ওয়াজকে ছেড়ে দেবো? মারহাবা, মারহাবা। দেখা যায় আপনার জজবা আছে, নবীর প্রেম আছে, ইশক, বাক্সটা ভরা, বলেন না মারহাবা। এ বাবারা, বন্ধুরা, আর দেরি নাই। হযরতে সাদ দেখে নবী খালি শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করতে দেরি, মরা খেজুর গাছটা জিন্দা হইয়া গেছে। মরা গাছের মাথার থেকে পাকা পাকা খেজুর ফলন আমার আল্লাহ দান করতেছে। শুধু ওইখানে মাথায় না, ধরা লাগে না, ছোঁয়া লাগে না, গাছের মাথার থেকে অটোমেটিক আমার বাইরা খেজুর জমিনের মধ্যে জইরা জইরা পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, রে আলী, এই খেজুর তুমি খাও, আর বাদ বাকি বাড়িতে নিয়ে যাও। তুমি দয়া করে
বাদ বাকি আমার হাসাইন আর হুসাইন রে খাওয়াইও, আমার ফাতেমারে খাওয়াইও, আর বাকি যেটা অবশিষ্ট থাকবে এটা মদিনার বাজারে বিক্রি করে টাকা সাথে রাইখো। ওই দিনে বাজারে গিয়া বিক্রি করা টাকা হাতের মধ্যে রাখলেন। এটা বলল ফাতেমা তোমার কাছে আমি রাখলাম, খেজুর আমার নবীর উসিলায় নবীর মোজেজার কারণে আমার আল্লাহ দান করেছে, তুমি আমি খাইছি, আমার সন্তানরা খাইছে, বাদ বাকি বিক্রি করা টাকাটা তোমার কাছে আমানত রাখলাম। খালি হাতে রাখতে দেরি, সাদ আইসা হাজির হইতে দেরি নাই। জোরে বলেন না মারহাবা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। শোনো মানুষ জানো মানো আমার নবীজি, যাকে সৃষ্টি না করিলে কিছুই হইত নি। ঠিক না ঠিক? এই নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? কে কে চাই তুই হাত বাড়া দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের কবুল করে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমি আর দেরি করতেছি না, গভীর মনোযোগ। হযরত আলী বাজারের মধ্যে যখন খেজুর বিক্রি করা টাকা মা ফাতেমার হাতে রাখছে, এই মুহূর্তে আমার ভাইরা সাদ আইসা খালি হাত বাড়ায়া সালাম দিল, ভাই আমার তো বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে, আমি না চাইছিলাম। বললো ফাতেমা একটু আগে বাজারে খেজুর বিক্রি করা যে টাকাটা আছে টাকাটা ফিরিয়ে দাও। টাকাটা আলীর হাতে দেয়। আলী আর দেরি করে নাই, সাদ সালামের হাতের মধ্যে দিলেন। এই সাদের হাতের মধ্যে যখন আল্লাহু আকবার বলেন, এই সাদ ইনি নিজে আমার ভাইরা গয়না দেখে, হায়রে আল্লাহর কারিশমা বোঝা যায় না, বোঝা যায় না। উনি গয়না দেখে এখানে 400 দিরহাম আছে। আরেকটু জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। তাইলে 3 সাইরা কত? আরো যেরকম 3 সাইরা কত? আমার ভাইরা এই এমন 1200 দিরহাম লইয়া হযরতে সাদ সালামি আমার নবীর দরবারে হাজির হয়ে গেছে। বাবা একটু মনটা নরম করুন। ফালিয়া ধাকু কালিলাও ওয়ালিয়া বকু কাসীরা। আমার ভাইরা কাঁদুন না দিলের আমার আল্লাহ ভালোবাসে, কাঁদুন না দিলওয়ালারে আমার আল্লাহ বুকে জড়ায়া লয়। কাঁদলে আমার আল্লাহ খুশি হয়, কাঁদলে রুহ সাফ হয়, কাঁদলে গুনাহ মাফ করে কে? আরেকটু জোরে বলেন আমার আল্লাহ কাছে না দূরে? আমার আল্লাহ আমাদের দেখে কি দেখে না? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। অন্য জায়গা আমার আল্লাহ বলেন ওহুয়া মাকুম আইনামা কুনতুম। এ বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ আছি সেখানে লা ইলাহা, ও আচ্ছা, লা ইলাহা। নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। বাবারা গভীর মনোযোগ বলতেছিলাম, আমার নবীর কাছে মোট 1200 দিরহাম যখন জমা দেয়, আমার নবীজি বলল রে সাদ, এই 1200 দিরহামের মধ্যে 300 তুমি দয়া করে 400 দিরহাম আলাদা করো। সাদ 400 দিরহাম আলাদা করলো। আমার নবী বললেন এই 400 দিরহাম হলো তোমার বিবাহের মোহরানা। সুবহানাল্লাহ। সম্মান দিই আশেপাশের এলাকার গ্রামবাসী বন্ধুরা, নবীর আশেক কেমন ছিল, নবীর পাগল তারা কেমন ছিল। দেরি করে নাই,
আমার নবী বলল 400 দিরহাম আমি আলাদা করলাম, আর বাকি 800 দিরহাম তোমার মদিনার বাজারে পাঠাইলাম। যারে যাও হুরে মদিনার বিবাহ করতে গেলে বাজার সদায় লাগবে, বাজারে যাইয়া শাড়ি গয়না খরিদ করা লাগবে। দয়া করে তুমি মদিনার মার্কেট করতে যাও। সালামি মদিনায় যখন বাজার করতে গেছে, হঠাৎ করে কে জানি কানে সংবাদ দেয়, কে কোথায় রে, তোমরা খবর জানো নি আমার মদিনাওয়ালার কাফেররা এমন সে যুদ্ধের ময়দানে এটা করে আক্রান্ত করতেছে, আক্রমণ করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে। ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি, ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি। দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল মারহাবা রেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি আর দেরি করতেছি না। বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সাদরে পাঠাইছে মদিনার মার্কেট করতে। আর ইনি মার্কেট করতে যখন গেছেন, কে জানি কানে সংবাদ দেয়, কে কোথায় রে, নবীজি রে কাফের বেঈমানরা যুদ্ধের ময়দানে অ্যাটাক করে আক্রমণ করে। তোমরা যে যাও যাতে পারো আমার নবীর সম্মানার্থে, নবীর সম্মানে ময়দানে বেরিয়ে চলো। এই মুহূর্তে আর ঘরে থাকার সময় নাই। সাদ বলে আমার মদিনাওয়ালা আমারে পাঠাইছে মদিনার বাজার করতে, আর এখন শুনি মদিনায় আমার নবীজিরে নাকি কাফের বেঈমানরা আক্রান্ত করেছে, আক্রমণ করে। আমার আর এই মুহূর্তে বিয়ার বাজার করা দরকার নাই। যেই টাকা দিয়ে শাড়ি খরিদ করা দরকার ছিল, এই টাকা দিয়ে একটা যুদ্ধের ঘোড়া, এই টাকা দিয়ে একটা তলোয়ার, এই টাকা দিয়ে যুদ্ধের ঘোড়া খরিদ করলেন, আর একটা উন্মুক্ত ধারালো তলোয়ার খরিদ কইরা এই যুদ্ধের আমার ভাইরা সওয়ারির পৃষ্ঠের মধ্যে বৈশা গেলেন। আর একটা কাপড় কিনলেন, কাপড়টা দিয়া ভালো করে চোখ দুইটা আমার ভাইরা বেঁধে নিলেন। বেঁধে নিয়া সোজা চলে গেছে মদিনায়, যেখানে যুদ্ধ হচ্ছে। ওই কাফের বেঈমানদের মোকাবেলায় এইভাবে কসু যেমনে ফোসায়, এইভাবে তাদেরকে একটার পর একটা সাপ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতেছে। এক পর্যায়ে হযরতে সাদ সালামের ডান হাতের মধ্যে কাফের বেঈমানরা আঘাত করেছে। আমার ভাইরা হাতরা ঝুল্লা রয়েছে, বাম হাতের মধ্যে তলোয়ার নিয়া আমার নবীর পক্ষে কাফের বেঈমানদের সঙ্গে লড়াই করে বাম হাতের মধ্যে আঘাত করেছে। তারপরে আমার ভাইরা কালিমার পতাকা আমার বাবারা বন্ধুরা জমিনের মধ্যে পড়তে দেয় না, এদেরকে বলা হয় আশিকে রাসূল। কথা ধরে বলেন ঠিক না বেঠিক? আমার নবীজি এই বীরত্ব বলা দেখা আমার নবী কান্দে, আর আবু বকর রে ডেকে বলে, আবু বকর, এ আবু বকর, সবাই খোলামেলা, সবাই কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, সবার কিন্তু চোখ মুখ খোলা। এটা কে রে? আমি তার বীরত্ব দেখতেছি। আমি নবী দীর্ঘক্ষণ বৈশা বৈশা তাকে রয়েছি, যার মুখটা বন্ধ, যার চেহারার মধ্যে কাপড় দ্বারা আবৃত। উনি কে? আমার নবীজি বলল, এর দরাদরি করে আমি নবীর কাছে না পৌঁছাইয়া দাও। শেষ পর্যায়ে হযরত সাদরে যখন আইনা বসায় দেয় আমার নবীর উরু মুবারকের মধ্যে, কিসের মধ্যে? উরু মুবারকের মধ্যে। আমার নবীর উরুর মধ্যে যখন রাখে, আমার নবী বলল, রে আবু বকর, ইনার মুখের কাপড়টা একটু সরাইয়া দাও, আমি নবী দেখতে চাই। সাদের মুখের থেকে যখন কাপড়টা খুলে আমার দয়ার নবী একটা নজর দেখা হাউ মাউ করে চিৎকার মেরে উঠলেন, কন্যা সুবহানাল্লাহ। এরে সাদ, তোমার না পাঠাইছি হুরে মদিনারে বিবাহ করার জন্য, তারে বিয়ার ফিরির মধ্যে বসাইছি, তুমি বাজারে গেছো মার্কেট করতে, আর এই মুহূর্তে তুমি তা না করে
এখানে এসেছে ব্যাপারটা কি? এখানে বলল আমার বিয়া বড় না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের শেষ মুহূর্ত আপনি নবীর কদমে আমি যে কোরবানি হতে পেরেছি আল্লাহর জন্য, এটা আমার সার্থকতা। আমার নবী কান্দে আর নিজে বারবার আসমানের দিকে তাকায়। সুবহানাল্লাহ। আমরা কি ওই সালামের মতন নবীর প্রেমের আশেক হতে চাই কি চাই না? এমন একজন নবীর প্রেমের আশেক আমরা দেখতে চাই। নারে তাকবীর। চেয়ারম্যান মহোদয়ের আগমন, জনাব জিন্নাহ চেয়ারম্যান সাহেবের আগমন। নারাই নারাই তাকবীর। সকল বলেন মারহাবা। আপনাদের প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, কাছের মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাক দেওয়া মাত্র আপনাদের কথায় হাজারো ব্যস্ততা ব্যতি রেখে দৌড়ে চলে আসে। কথা বলেন, কথা বলেন, ঠিক না? ঠিক। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের কাছে, যেহেতু মাদ্রাসাটা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ দিন, আছেন কোন আল্লাহর এমন কোনো গোলাম, আল্লাহর কোনো বান্দা এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার বাবারা বন্ধুরা একটু খুশি মনে, যেহেতু আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম দুনিয়া থাকতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, মারহাবা বলেন। এই এলাকার অনেক সন্তান প্রবাসী, আমি অল্প একটু সময় আপনাদের কাছে আমি একটু দেখতে চাই। কেউ যদি থাকেন 10,000, 20,000, হ্যাঁ পারেন নাই, আমরা আপনার সাধ্য অনুযায়ী কম দিয়া সর্বপ্রথম কে আছেন 10,000 টাকার গলা একটু কোরবানি করবেন। আল্লাহ আমি জানি না কার টাকা আগে এই কোরআনের বাগানে আপনি কবুল করেন। আমার বাইরে যা মাতাল ইনসান ইন কাতান হু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমি আপনি মরে যাব এই সম্মান দি মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু